আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরমে মন ঠান্ডা করার মতো একটি রেসিপি এবং বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। আজকে আপনাদের জন্য রেসিপিটি নিয়ে এসেছি ম্যাঙ্গো মিল্ক পুডিং। রেসিপিটি খুবই অসাধারণ এবং মজাদার। একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এই যে প্রথমেই আমি একটি প্যানে নিয়ে নিলাম কিছুটা পানি, নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম ম্যাঙ্গো ট্যাং। যেহেতু এখন পাকা আম পাওয়া যায় না, তাই আমি এখানে ম্যাঙ্গো ট্যাংটা ব্যবহার করেছি। আমের সিজনে আপনারা এখানে পাকা আমের পিউরিটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিচ্ছি। এগুলো সবকিছু ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডার কখনোই গরম পানির মধ্যে মিশাতে যাবে না, তাহলে দলা পেকে যাবে। এরপর এই যে আমি এটাকে 2 থেকে 3 মিনিট একদম বলক ওঠা পর্যন্ত জাল করে নেব। এই যে দেখুন সম্পূর্ণ বলক উঠে গেছে। 2-3 মিনিট পরে গরম থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। একদম গরম অবস্থায় আমি এই যে একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। আমি এটা জেলি তৈরি করব, যেটাকে আমরা জেলও বলে থাকি। এখন এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা আমি বাহিরে নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পর ফ্রিজেও রেখে দিতে পারেন। এখন আমি সুন্দরভাবে এটাকে সাইজ করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার জেলি তৈরি হয়ে গেছে। এবার চলুন আমরা পুডিংয়ের প্রসেসিংয়ে চলে যাই। এই যে এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ নিয়ে নিয়েছি, এটা আড়ং ব্র্যান্ডের দুধ। এরপর আমি এখানে আবারও কিছুটা আগার আগার পাউডার দিয়ে দিলাম। এটা হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডার, এটা খুবই ভালো, আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে সেম প্রসেসে আবার চুলায় বসিয়ে দিলাম। এই দুধটাকেও এখন আমি একদম 2 থেকে 3 মিনিট বলক ওঠা পর্যন্ত জাল করে নেব। এটাকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই, খুব বেশি জাল করলে এটা খেতে মজা লাগে না। এই যে সম্পূর্ণ বলক উঠে গেছে যখন, তখন আমি একটি বাটি নিয়ে নিলাম। এখন যে আগে থেকে বানিয়ে রাখা জেলিগুলো এখানে দিয়ে দিচ্ছি একটু সাজিয়ে। তারপর এখানে গরম থাকা অবস্থায়, একদম গরম অবস্থায় দুধটাকে ঢেলে দিতে হবে। যে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিলাম। বাটিটা একটু খালি রাখতে হবে, কারণ এখানে আমি আগে থেকে বানিয়ে রাখা জেলিগুলো দিয়ে দেব। এই যে সম্পূর্ণ জেলিগুলো দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে নিলাম। মিক্স করে এখন এটা আমি 4 থেকে 5 ঘন্টা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। একদম সম্পূর্ণ দেখুন আমার পুডিংটা জমে গেছে একদম পারফেক্টভাবে। এখন আমি এটাকে বাটি থেকে বের করে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর, ওয়াও, মজাদার একটি পুডিং তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের এটি তৈরি করে খাওয়াতে পারেন। আপনারা চাইলে এটি ইফতারেও পরিবেশন করতে পারেন। এছাড়াও গরমের দিনে এটি খুবই মজাদার একটি খাবার। আপনারা চাইলে বাসায় বানিয়ে সবাই খেতে পারেন এবং কমেন্টস করে আমাকে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।